আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার লাউ দিয়ে ডাল রান্না রেসিপি। কিভাবে অল্প সময়ের মধ্যে লাউ দিয়ে ডাল রান্না করে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গেলে আমি 1 কাপ মসুরির ডাল ধুয়ে দিয়ে দিলাম। ডালটা আমার বলক চলে আসলে আমি এতে কিছুটা কাঁচামরিচ কুচি, কিছু রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি ডালটা সেদ্ধ করে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঘুটনির সাহায্যে ডালটা গলিয়ে নেব। বাচ্চারা সবজি খেতে চায় না, সেজন্য আমি ডালের সাথে লাউটা দিয়ে ভীষণ মজার সবজি ডাল তৈরি করেছি। যেমন ডালটাও খাওয়া হবে, তার সাথে সবজিটাও খাওয়া হয়ে যাবে। এরপরে আমি কেটে রাখা লাউটা দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি হলুদটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি ডালটা জাল করে যাব যাতে লাউটা সেদ্ধ হয়ে যায়। লাউ ডালটা যেমন পুষ্টিগুণ তেমন স্বাস্থ্য সমৃদ্ধ একটি রান্না। আর লাউ ডালটা হজমের জন্য অনেক সহায়তা করে, বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই। লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে আরও 5 মিনিটের মতো জাল করে নেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি ডালে বাগার দিয়ে নেব। তার জন্য আমি প্যানে পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এতে 3টা শুকনো মরিচ, কিছু রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি, 1/2 চামচ জিরা দিয়ে ভালো করে আমি এখন সবগুলো উপকরণ ভেজে নেব। ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে যাবে, এই পর্যায়ে আমি তেল সহ রসুন আর পেঁয়াজটা ডালে দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ডালটা আরও 2 মিনিটের মতো জাল করে নেব। হয়ে গেছে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে মজাদার লাউ দিয়ে ডাল রান্না। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আপনারা আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।